স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনার আনন্দ তখনও ম্লান হয়নি, অথচ মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলার আকাশ আবার মেঘাচ্ছন্ন হতে শুরু করে। ইতিহাস সাক্ষী, ৭১-এর রণাঙ্গনে যে পৈশাচিকতা চলেছিল তার অন্যতম কারিগররা স্বাধীন দেশে ফিরে এসে ফের আস্ফালন শুরু করেছিল। একটি জাতির আত্মমর্যাদা যখন লুণ্ঠিত হওয়ার উপক্রম, তখন রাজপথে আর কলম হাতে যারা রুখে দাঁড়িয়েছিলেন, আজকের গল্প তাদের সেই আপোষহীন সংগ্রামের। ঘটনার সূত্রপাত ১৯৭৯ সাল। অসুস্থ মাকে দেখার নাম করে ৩ মাসের ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন পাকিস্তানি নাগরিক এবং ৭১-এর নরঘাতক গোলাম আজম। অথচ মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি বাহিনীর পরাজয় নিশ্চিত জেনে এই ব্যক্তি পালিয়ে গিয়েছিলেন পশ্চিম পাকিস্তানে। সেখানে বসে তিনি উস্কানি দিয়েছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বিশ্বজুড়ে আমাদের স্বীকৃতির বিরুদ্ধে জঘন্য লবিং চালিয়েছিলেন। বঙ্গবন্ধু সরকার তার নাগরিকত্ব বাতিল করেছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি শুধু ফিরেই এলেন না, এদেশে স্থায়ীভাবে থেকে গেলেন। জনগণের ক্ষোভ অবশ্য থেমে থাকেনি। ১৯৮১ সালে বাইতুল মোকাররমে এক জানাজায় অংশ নিতে গেলে সাধারণ মুসল্লিরা তাকে জুতা ছুড়ে মারে, যা সেই সময়ের সংবাদপত্রের শিরোনাম হয়েছিল। মুক্তিযোদ্ধা সংসদ তখন থেকেই এই যুদ্ধ অপরাধীকে বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করে, যার নেতৃত্বে ছিলেন ৭ নম্বর সেক্টরের অধিনায়ক কাজী নুরুজ্জামান। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সুযোগে ১৯৯১ সালে জামায়াতে ইসলামী গোলাম আজমকে আনুষ্ঠানিকভাবে দলের আমির ঘোষণা করলে বারুদে আগুন জ্বলে ওঠে। আব্বাস আলী খান এতদিন ভারপ্রাপ্ত হিসেবে থাকলেও একজন পাকিস্তানি নাগরিক ও চিহ্নিত যুদ্ধ অপরাধীকে দলের প্রধান করার ধৃষ্টতা দেশের মানুষ মেনে নিতে পারেনি। সংসদ থেকে রাজপথ সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে। অধ্যক্ষ আহাদ চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ গোলাম আজমের কুশপুত্তলিকা দাহ করে। তবে এই বিক্ষিপ্ত ক্ষোভকে একটি সুসংহত গণ আন্দোলনে রূপ দেন শহীদ জননী জাহানারা ইমাম। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি দেশের ১০১ জন বরেণ্য নাগরিকের স্বাক্ষরে গঠিত হয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। তারা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, হয় গোলাম আজমকে বহিষ্কার করতে হবে, নতুবা গণ আদালতে তার বিচার হবে। তাদের যুক্তি ছিল স্পষ্ট, বিশ্বের কোথাও নাৎসি বা যুদ্ধ অপরাধীদের ভোটাধিকার বা রাজনীতি করার অধিকার নেই, বাংলাদেশে কেন ব্যতিক্রম হবে? এই আন্দোলনকে তারা মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্যায় হিসেবে অভিহিত করেন। নির্মূল কমিটি এবং মুক্তিযুদ্ধের পক্ষের ৭২টি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয় জাতীয় সমন্বয় কমিটি। অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন ১৯৯২ সালের ২৬শে মার্চ। স্বাধীনতার ২১তম বার্ষিকীতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্রের গর্জন, প্রায় ৫ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে গঠিত হয় গণ আদালত। সেখানে গোলাম আজমের প্রতীকী বিচার সম্পন্ন হয়। সেদিন জাহানারা ইমামের নেতৃত্বে সাধারণ মানুষ, বুদ্ধিজীবী এবং সংস্কৃতি কর্মীরা যে মশাল জ্বালিয়েছিলেন তা কেবল একটি বিচার চাওয়ার আন্দোলন ছিল না, তা ছিল একটি কলঙ্কিত অধ্যায় থেকে জাতিকে মুক্ত করার শপথ। সে আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে যুদ্ধ অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়েছে। তাই ইতিহাসের পাতায় এই লড়াকু মানুষগুলোর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে, যারা জীবনের ঝুঁকি নিয়ে বলেছিলেন স্বাধীনতার শত্রুরা এই বাংলায় বিচরণ করতে পারবে না।